তুই পারবি না, তুই কখনোই কিছু করতে পারবি না। এই কথাগুলোই বারবার কানে বাজছিল রাফির। একসময় সে নিজেই বিশ্বাস করতে শুরু করেছিল সে সত্যিই অযোগ্য। রাফি একেবারে সাধারণ একটা ছেলে, স্বপ্ন ছিল অনেক, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। পরীক্ষায় বারবার ফেল, চাকরির ইন্টারভিউতে রিজেকশন, বন্ধুদের সামনে অপমান, সব মিলিয়ে তার জীবন যেন ব্যর্থতার এক গল্প। বাড়িতে বাবার কথা, থোর দিয়ে কিছু হবে না, বন্ধুরা হাসতো, আত্মীয়রা তুলনা করত, ওর বয়সের ছেলেরা কোথায় পৌঁছে গেছে। আর তুই? ধীরে ধীরে রাফি নিজের ভেতরেই ভেঙে পড়তে শুরু করলো। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই জিজ্ঞেস করত, আমি কি সত্যি এতটাই খারাপ? একদিন রাতে অন্ধকার ঘরে একা বসে সে কাঁদছিল। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছিল পুরনো কিছু ছবি, স্বপ্নভরা চোখ, হাসি খুশি মুখ। হঠাৎ সে বুঝতে পারল সে নিজেই নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলছে অন্যদের কথায় বিশ্বাস করে। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নেয়, আমি আর কাউকে প্রমাণ করার জন্য বাঁচব না, আমি নিজের জন্য লড়ব। পরের দিন থেকেই সব বদলাতে শুরু করলো। ছোট ছোট লক্ষ্য, প্রতিদিন 1% উন্নতি, ভরে ওঠা, নিয়মিত পড়াশোনা, নতুন কিছু শেখা। সহজ ছিল না, অনেকবার হাল ছেড়ে দিতে ইচ্ছে করেছে, কিন্তু এবার সে থামেনি, কারণ এবার তার ভেতরে জ্বলে উঠেছিল একটা আগুন। দিন যায়, মাস যায়, ধীরে ধীরে পরিবর্তনটা চোখে পড়তে শুরু করে। একদিন সেই একই কোম্পানি যেখানে সে একসময় রিজেক্ট হয়েছিল, সেখান থেকেই কল আসে। ইন্টারভিউতে এবার সে নার্ভাস ছিল না, কারণ এবার সে জানতো সে বদলে গেছে। কিছুদিন পর রাফি সেই চাকরিটা পেয়ে যায়। যারা একসময় বলেছিল তুই পারবি না, আজ তারাই বলে আমরা তো জানতাম তুই একদিন পারবি। রাফি শুধু হেসে দেয়, কারণ সে জানে তার সবচেয়ে বড় জয় চাকরি না, তার সবচেয়ে বড় জয় হলো নিজের উপর বিশ্বাস ফিরে পাওয়া। মনে রেখো, লোকেরা যতক্ষণ তুমি হাল ছাড়ছো না, ততক্ষণ তোমার গল্প শেষ হয়নি।